দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। ইরানের প্রত্যাঘাত কার উপর? আমেরিকার উপর। কতটা প্রস্তুত আমেরিকা? 3 জওয়ানের মৃত্যু হয়েছে আমেরিকার। আর এরপরে উঠছে প্রশ্ন, আমেরিকা কি সামলাতে পারবে ইরানের এই পাল্টা প্রত্যাঘাতকে? এই ভিডিওতে আপনাদেরকে বলবো, গোটা ভিডিওটা আপনারা দেখুন। পশ্চিম এশিয়ার যেসব দেশে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে ইরান। তাতে ইতিমধ্যেই 3 জন মার্কিন জওয়ান প্রাণ হারিয়েছেন, সে কথা স্বীকার করে নিয়েছে আমেরিকা। তারপরেই দেশবাসীর একাংশের মনে প্রশ্ন উঠছে, নিজের বাহিনীকে রক্ষা করতে কতটা সমর্থ পেন্টাগন? ইরানে হামলার মোকাবিলা করার কতটা ক্ষমতা রয়েছে আমেরিকার? 3 সেনার মৃত্যুর পরে পেন্টাগনের মনে কি একটু হলেও ভয় ধরেছে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। ইরানে শনিবার থেকে ইসরায়েলের সঙ্গে মিলে হামলা চালাচ্ছে আমেরিকা, পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। পশ্চিম এশিয়ার যেসব দেশে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে সেখানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালাচ্ছে তারা। তাতে ইতিমধ্যেই 3 জন মার্কিন জওয়ান প্রাণ হারিয়েছেন, সে কথা স্বীকার করে নিয়েছে আমেরিকা। তারপরেই দেশবাসীর একাংশের মনে প্রশ্ন উঠছে, নিজের বাহিনীকে রক্ষা করতে ঠিক কতটা সমর্থ এই পেন্টাগন? দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন বলছে, এই নিয়ে পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কোনো মন্তব্য করতে চাননি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত 3 জওয়ানের পরিবারকে সমবেদনা জানিয়ে বলেছেন, আগামী দিনে প্রাণ হারাতে পারেন আরও জওয়ান। তবে এও জানিয়েছেন 3 থেকে 4 সপ্তাহ চলতে পারে এই অভিযান। সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে, আমেরিকা ইতিমধ্যে ইরান এবং তার সহযোগী দেশে 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুদ্ধজাহাজ, ডুবোজাহাজ, ক্ষেপণাস্ত্র সাইট, যোগাযোগের মাধ্যম, ইরানিয়ার রেভলিউশনারি গার্ডের কমান্ড এবং কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্তা দ্য ওয়াশিংটন পোস্টের কাছে এই পদক্ষেপকে আগ্রাসী বলেই বর্ণনা করেছেন। তিনি দাবি করছেন, 2 দিনের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র হানার ক্ষমতা অনেকটাই নির্মূল করা হয়েছে। ওই সংবাদ মাধ্যম আরও জানাচ্ছে, সামরিক কর্তার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার এখতিয়ার নেই বলেই তিনি নাম প্রকাশ করেনি, এটাই স্বাভাবিক। কিন্তু মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানাচ্ছেন যে আমেরিকা যে শুধু মেরেছে তা নয়, মারও খেয়েছে। শনিবার সারা রাত ধরে ডজন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে আমেরিকার বাহিনী। তার কথায়, ইরান পূর্ণাঙ্গভাবে ঝাঁপিয়ে পড়েছে। তারা শুধুমাত্র সামরিক ঘাঁটি নয়, পশ্চিম এশিয়ার অসামরিক এলাকাতেও হামলা করেছে। সেই ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ নির্দেশ এখন ভাবাচ্ছে আমেরিকাকে। ওই আধিকারিক আরও জানাচ্ছেন, রবিবার আমেরিকায় প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনে একাংশ উদ্বিগ্ন হয়ে ওঠেন। তাদের আশঙ্কা তৈরি হয় পরিস্থিতি হয়তো হাতের বাইরে চলে যেতে পারে, এবং তার কথায় সেখানকার মেজাজ ছিল তীব্র এবং সম্ভ্রান্ত। ওই আধিকারিক এই ওয়াশিংটন পোস্টকে আরও জানিয়েছেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্তাদের একাংশ মনে করেন এই সংঘাত এখানেই শেষ হওয়ার নয়। সেক্ষেত্রে আমেরিকার আকাশ প্রতিরক্ষা সামগ্রীতে টান পড়তে পারে। তার মতে, এখন পুরো সেনা শক্তি প্রয়োগ করেনি আমেরিকা, তবে আকাশ প্রতিরক্ষা সামগ্রীর যত মজুদ ছিল তা জড়ো করে ফেলেছে। সূত্রের খবর, ইরানের ছোড়া এক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর বা প্রতিরোধী যে যন্ত্রগুলি রয়েছে সেই যন্ত্রগুলি ব্যবহার করা হচ্ছে, এবং তাতেই অনেকটা প্রযুক্তি খরচ হয়ে যাচ্ছে। হাউস আর্মড সার্ভিস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি অ্যাডাম স্মিথও জানাচ্ছেন যে এই অভিযান আমেরিকাকে ভবিষ্যতে যুদ্ধাস্ত্রের রসদ বাড়াতে বাধ্য করবে। স্মিথের কথায়, তা বলে ভাববেন না আমেরিকা ইরানকে বলবে আর যুদ্ধ টানতে পারছি না, আমাদের যথেষ্ট রসদ নেই, তবে ভবিষ্যতে প্রতিরক্ষা ব্যবস্থা বিস্তৃত করতে হবে। সূত্র বলছে, পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ গোলা বারুদ ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে আমেরিকার। 9টি ধ্বংসকারী প্রযুক্তি রয়েছে যা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে, কিন্তু ইরানের শাহেদ ড্রোন অনেক নিচু দিয়ে চলে, ফলে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা তাকে আটকাতে পারে না, আর তাতেই সমস্যায় পড়ে যায় মার্কিন সেনা। মার্কিন প্রশাসনের একাংশ মনে করছেন, সেই কারণেই ট্রাম্প আগেভাগে জানিয়ে দিয়েছেন আগামী দিনে প্রাণহানি হতে পারে আরও মার্কিন জওয়ানের। সাধারণত যুদ্ধে যা হয়েই থাকে। আর এখানেই প্রশ্ন উঠছে, ইরানের পাল্টা প্রত্যাঘাত ঠিক কতটা প্রতিরোধ করতে পারবে আমেরিকা?